আজ আবারও চলে এলাম তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ এক গামলা মাংস নিয়ে। তো এই মাংসটা কোথাকার সেটা আমি তোমাদের বলি চলো। তো এই মাংসটা আমাদের বাড়িতে যেই দুটো মুরগি ছিল সেই মুরগির মধ্যে একটা মুরগি কাটা হয়েছে, যেটা কালো কালারের ছিল, তোমরা দেখেছিলে সাদা আর হচ্ছে কালো। তো কালোটা আজকে কেটে দিয়েছি। তো মুরগিটার যা তেল হয়েছে বন্ধুরা, তোমাদের কি বলবো, হয়তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারছো মাংসের গায়ে এত পরিমাণে তেল হয়েছে। আর এই মুরগিটা না খুব ভালো ডিম দেয় না, একদিন একটা ডিম দিলে 5 দিন দেয় না, তো এরকম করে। আর এই কারণেই মুরগি তারপরে বাড়িতে থাকলে বেশি বয়স হয়ে গেলেও এর ভেতরে কিছুই থাকবে না, তো সেই কারণে মুরগিটা কেটে ফেললাম। আর তেল দেখো তোমরা জাস্ট। আর এই মুরগিগুলো খেতে যে কি অসাধারণ, যারা খেয়েছে তারা অবশ্যই জানে, আর যারা না খেয়েছে তারা কিছুই জানতে পারবে না। সত্যি কথা, এই মুরগির যে এত টেস্ট, ওফ, সত্যি আমি আর মানে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপরে এই মুরগির ডিম ছিল, মেয়েকে একটু ভেজে দিয়েছি, আর আলু ঠালুগুলো ভেজে নিয়েছি, এদিকে মশলা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন মাংসটা দিয়ে রান্না করব। আর আমি কিন্তু হলুদ দিই না, আমি হলুদটা লাস্টে দিই, যখন কষানোটা প্রায় হয়ে যায় তার আগে 10 মিনিট আগে হলুদটা দিয়ে 10 মিনিট মতো কষিয়ে তারপরে আমি জল দিয়ে দিই, তারপরে ফোটাই, ঠিক আছে। তো এই যে দেখো, এবার আমি মশলা তো কষিয়ে ফেলেছি, এখন এই যে এক এক করে চিকেনগুলোও দিয়ে দিচ্ছি। আর এই মাংসটা থেকে এত পরিমাণে তেল ছেড়েছিল বন্ধুরা, তোমাদের কি বলবো, এত তেল হয়েছিল। আমি জাস্ট অল্পই তেল দিয়েছি, আমি জানি তেল বেরোবে, যখন ধুতে গেছি এত তেল ছিল, তো আমি জানি এই মুরগিটায় তেল বেরোবে, সে কারণে আমি একটু অল্পই দিয়েছি। যাই হোক, এভাবেই মাংসটা রান্না আমি শেষ করেছি। পুরো ভিডিওটা ভালোভাবে দেখালাম না, কারণ মাংসর রেসিপি আমি তোমাদের এর আগে অনেকবার দিয়েছি। আর এই যে দেখো, মেয়ে আর আমি খাওয়ার পরে এই যে তোমাদের দাদাভাই সেই সকালে বেরিয়েছে কাজে, এখনও অবধি আসেনি। ফোন করেছিলাম, বললো রাত হবে, 8টা বাজবে, আর আমি তো জানতাম না। আর এই মুরগিটা আজকে আমরা বাড়িতে কাটিনি জানো, মেয়েকে দিয়ে আমরা একদম দোকান থেকে কাটিয়ে এনেছি, গরম জলে দিয়ে ঠিয়ে সুন্দর মেশিনে করে কেটে দিয়েছে। খুব বেশি দাম নেয়নি, 20 টাকা নিয়েছে। তো 20 টাকা নিলেও না, বাড়ির ঝামেলার থেকে ভালো, ওদের টাইম লাগে না কাটতে। আর আমাদের বাড়িতে বসে এই মুরগিটা কাটতে কিন্তু বহুত টাইম লেগে যায়, সে কারণে মেয়েকে বলেছি যা কাটিয়ে নিয়ে আয়। আর বাড়িতে কাটতেও আমার একটু মায়া লাগছিল। যাই হোক, কি করা যাবে, খাওয়ার জিনিস তো খেতেই হবে।